এই প্রবলেমটাতে মিডে আমি কি জাস্ট আসছিল ভাইয়া? কোনটা মিডে কি দিছিল লাস্ট বার? এটা আমি ঠিক খেয়াল করি নাই মিডে কি দিছে তোমাদের সাথে কোশ্চেন শেয়ার করে নাই করছে। তাহলে দিও দেখবো না কি দিছে ইউজুয়ালি রিমুভ করতেই দেয় আচ্ছা আমাদেরও মনে হয় কালকে রিমুভ করতে দিতে পারে, আমার এমন লাগতেছে। স্যার রিমুভ এটা ভালো করে পড়াইছে। রিমুভ, রিভার্স। ওই তো তার মানে হচ্ছে প্যালিন্ড্রোম রিভার্সটা হলো প্যালিন্ড্রোম আর রিমুভ তো দেখাইছি একদম ফার্স্ট কুইজের কোয়েশ্চেনটাও সলভ করবো না নাকি? আচ্ছা কুইজের কোশ্চেন তো প্যালিন্ড্রোমই ও হ্যাঁ, আচ্ছা আমাকে দিয়েন তাহলে। আচ্ছা এটা দেখো অল্টারনেট হচ্ছে মার্চ ঠিক আছে হুম, এই প্রবলেমটা মানে কোশ্চেন তুমি পড়ে নিও আমি জাস্ট টেস্ট কেস দেখে এক্সপ্লেইন হুম, করতেছি এখানে দেখো আমার দুইটা লিস্ট দেওয়া আছে একটা লিস্ট 1 আমি জুম করি হুম, আর এটা হচ্ছে লিস্ট লিস্ট 2 টু। হুম, হ্যাঁ আমাকে ওরা করতে বলছে যে 1 এর সাথে 5 কানেক্ট করতে বলছে হ্যাঁ, 5 এর সাথে 2 কানেক্ট করতে বলছে হ্যাঁ, 2 এর সাথে 7 কানেক্ট করতে বলছে 7 এর সাথে 6 কানেক্ট করতে বলছে 6 এর সাথে 3 3 এর সাথে 8 8 এর সাথে 9 11 4 দেন নান তার মানে হুম, আমার জিনিসটা দেখো 1 5 2 7 6 ঠিক আছে 3 8 9 11 4 বুঝছো হুম। টাস্ক হচ্ছে এটা সো আমরা ফার্স্টে সিমুলেশন দেখি আমাদের এই জিনিসটা কিভাবে কাজ করবে আমরা কি করব এই 1 এর সাথে 5 কে কানেক্ট করব আগে হ্যাঁ, ঠিক আছে এই জন্য 8 2 6 8 11 9 এটাকে আগে এক জায়গায় স্টোর করে রাখবো সো স্টোর হ্যাঁ। করে রাখবো ফ্রন্ট ইকুয়াল টেম্প ডট নেক্সট। ধরো আমার একটা হেড হচ্ছে temp টেম্প 1 is equal to head 1 হ্যাঁ, হেড, হ্যাঁ, temp 2 is equal to টেম্প ডট নেক্সট। head 2 না কেন? দুইটা লিস্ট না ও আচ্ছা, লিস্ট ইয়ে আচ্ছা। হ্যাঁ এবার আমরা কি করব 1 এর সাথে 5 1 এর সাথে 5 কানেক্ট করব এই 1 এর সাথে 5 কানেক্ট করব 1 এ আমার কে আছে ওয়ানে কে আছে মানে? 1 এ আমার temp 1 না হ্যাঁ, আর টেম্প 5 এ ওয়ান। কি আছে temp 2 হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ, 1 এর সাথে 5 এ কানেক্ট করব হুম হ্যাঁ। টেম্প বাট খেয়াল ওয়ান করো ডট আগে নেক্সট আগে না ইকুয়াল আগে টু। না আগেই না আগেই না আগে চিন্তা করো 1 এর সাথে যদি আমি 5 কানেক্ট করি তাহলে কি আমার এই লিঙ্কটা রিমুভ হয়ে যাবে না হ্যাঁ, এই লিঙ্কটা রিমুভ হয়ে গেলে আমার কি এইগুলোর প্রতি আর কোনো অ্যাক্সেস থাকবে না, থাকবে না সো আমাকে রিমুভ করার লিংক করার আগে এই জিনিসগুলোকে স্টোর করে নিব না হ্যাঁ, সো সবসময় মাথায় রাখবা যে যখন আমরা লিংক করব আগে খেয়াল করবা যে আমার কোনো এলিমেন্ট আছে কিনা যেটা আমাকে স্টোর করা লাগতে পারে এটা আগে খেয়াল করে নিবা সো আমি ধরো লিখলাম ফ্রন্ট ওয়ান মানে আমার সামনে যেগুলো আছে সেগুলাকে আমি স্টোর করলাম টেম্প ওয়ান ডট নেক্সট দেখো তো বুঝছো কিনা হ্যাঁ বুঝছি। এইভাবে রিভার্সের রিভার্সও মতো করে। চিন্তা করো এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, দেন এইবার আমরা কি করব 1 এর সাথে 5 কানেক্ট করব এবার বলো হ্যাঁ, 1 এ আছে টেম্প 1 5 এ আছে কি টেম্প 2 হ্যাঁ, টেম্প টু। তার মানে এখন আমি কি কি লিখবো তুমি বলো আমরা আমরা কি লিস্ট টুটাকেও দুই ভাগ করব? দুই ভাগ পরে এখন আমি 1 এর আচ্ছা, সাথে 5 কে কানেক্ট করব হ্যাঁ, এখন ঠিক আছে আমরা ওয়ানের সাথে ফাইভ কে কানেক্ট করব, তাহলে 5 এ আছে হচ্ছে আমার টেম্প 2 1 এ আছে টেম্প 1 হ্যাঁ, টেম্প ওয়ান ডট নেক্সট ইকুয়াল টু টেম্প টু। 2 এক্স্যাক্টলি সো খেয়াল রাখো যে ডানে ইকুয়াল বামে। সাইনের লেফটে থাকা মানে কি আমি হ্যাঁ, কারোর সাথে লিংক করতে যাচ্ছি কার লিঙ্ক সাথে লিংক করতেছি করতে আর ওই যাচ্ছি সেটা লিখবো সেটা হচ্ছে থেকে রাইট রাইটে। সাইডে হ্যাঁ, এক্স্যাক্টলি টেম্প এটা মনে 2 আছে। হ্যাঁ টেম্প 2 ঠিক আছে হুম। এইবার এবার আমার টাস্ক কি 5 এর সাথে 2 এবার কানেক্ট করা ফাইভ এর সাথে টু কানেক্ট করা।
তার 5 আছে হচ্ছে টেম্প 2 তে, হ্যাঁ, আর তাহলে 2 টেম্প 2 ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে ফ্রন্ট 1। বাট এই জিনিসটা যদি আমরা করি তাহলে দেখো হ্যাঁ তো এই লেনটা রিমুভ হয়ে আমার এই পুরা জিনিসটা হারায় যাবে না? হ্যাঁ, সেটাই তো বললাম, এটাও তো স্টোর করা লাগবে। স্টোর করে রাখতে হবে। তার মানে আমি বলি হ্যাঁ, front 2 টু, equal হুম, temp 2 dot next, ডট নেক্সট, হুম, ঠিক আছে? দেন হ্যাঁ, এবার কি আমার লিঙ্ক চেঞ্জ করব, temp 2 dot next equal কি ফ্রন্ট 1। front 1, front 1। তার মানে হচ্ছে গিয়ে আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে আমার এতটুকু কাজ ডান, 1 থেকে 5, হুম, আবার 5 থেকে 2 ডান। হুম, এখন আমি চাইতেছি কি এই সেম প্রসিডিউর আবার হোক, তাই না? এই হ্যাঁ, সেম লুপের মধ্যে প্রসিডিউরটা ঢুকাবো। আবার হোক, না লুপের মধ্যে তো ঢুকাবো, বাট আমার তো কিছু জিনিস আপডেট করা লাগবে। এখন আমার এই সেম প্রসিডিউরটা করার জন্য আমার কি দরকার? 2 আর 7 দরকার না? হ্যাঁ, আমরা এতক্ষণ কোন ভ্যারিয়েবলটাকে কাটাছিড়া করছি? টেম্প 1 আর টেম্প 2, রাইট? হ্যাঁ, এখন আমরা কি করব, এই টেম্প 1 ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দেব ফ্রন্ট 1 এ, তার মানে টেম্প 1 কেটে 2 তে চলে আসবে, ঠিক আছে? টেম্প 2 টা দিয়ে দিব হচ্ছে আমার ফ্রন্ট 2 তে টেম্প 2 টা চলে যাবে এই 7 হ্যাঁ, টেম্প 2। এইবার লুপের মধ্যে যখন আবার লুপটা ঘুরবে, দেখো তো এই 2 এর সাথে কি কানেক্ট হবে? 7, 3, হ্যাঁ, 7, 7, হ্যাঁ, 7 এর সাথে কি কানেক্ট হবে? 6। হ্যাঁ, দেন আবার টেম্পটা 6 এ আসবে, এই টেম্প 2 টা এখানে 3 তে আসবে, 3 এর সাথে কি কানেক্ট হবে? 6 এর সাথে কি কানেক্ট হবে? 3। আচ্ছা, আমরা যে টেম্প 1 ইকুয়াল টু ফ্রন্ট লিখলাম, হুম, এটা কি ট্রেভার্সের মতো না, যে ওই টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট? মানে ট্রাভার্সের মতো না, এক্স্যাক্টলি, হ্যাঁ ট্রাভার্সের মতো, অলমোস্ট ট্রেভার্সের মতো সিমিলার। আগাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, আগাচ্ছি আগাচ্ছি, হ্যাঁ, বুঝছো? জাস্ট হ্যাঁ, এইটাই করছি আমরা, আর কিচ্ছু হ্যাঁ, করিনি। এবার আমরা জাস্ট কোডটা দেখি যাতে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। হ্যাঁ, হচ্ছে অল্টারনেট মার্জ। সো এই দেখো, সো সবার আগে হচ্ছে তোমাকে কিছু টেস্ট কেস হ্যান্ডেল করতে হবে। এইটা কি, ধরো যদি আমি দুইটাই হেড 1 আর হেড 2 নাল পাঠাইলাম, হ্যাঁ, হুম, তার মানে কি তোমার কি আর এত কোড করার দরকার আছে? দরকার নেই, মানে জাস্ট রিটার্ন করে দেব। বুঝি ধরো নাই। ধরো আমি কোনো লিঙ্ক লিস্ট পাঠাই নাই, আমি পাঠাইছি নাল, নাল পাঠাইছি নাল পাঠাইছি, এই লিস্ট 1 এ আছে নাল, লিস্ট 2 তে আছে নাল, তার মানে কি আমার কি কিছু করার দরকার আছে? নাই। নাল পাঠাই না তো। হ্যাঁ, পাঠাই। তুমি লিড করে কোশ্চেন করে, এগুলো হচ্ছে কর্নার কেস, ঠিক আছে? হুম, এই জন্য আমি লিড করতে করতে বলি, তাহলে তোমার কর্নার কেস সম্পর্কে আইডিয়াটা অনেক ভালো হবে, হুম, আচ্ছা, বুঝছো? তো এটা হচ্ছে কর্নার কেস, যে দুইটাই যদি আমার নাল হয় আমি রিটার্ন করে দিব নাল, ঠিক আছে? হুম, এবার দেখো এইটুক, টেম্প 1 কি হেড 1, টেম্প 2 কি হেড 2, হুম, দেন অ্যাজ ওয়েল টেম্প 1 নট ইকুয়াল নাল and টেম্প 2 নট ইকুয়াল নাল। সো নোট ফ্রন্ট ইজ ইকুয়াল টু এটা রাখছি টেম্প 1 ডট নেক্সট টেম্প 2, ফ্রন্ট 2 তে রাখছি হচ্ছে কি টেম্প ডট নেক্সট টেম্প 2 ডট নেক্সট ইজ ইকুয়াল টু ফ্রন্ট, দেন এই দুইটা আপডেট করে দিছি, হুম। দেন জাস্ট রিটার্ন হেড 1 করে দিছি। হেডটা শেষ? আমরা চেঞ্জ করি নাই, হ্যাঁ শেষ, এতটুকু। বললেন না কঠিন? তোমার এই লিংক বুঝাটা মানে টাফ মনে হয়নি যে 1 এর সাথে 5, 5 এর সাথে 2, না, এটা দেন আমার আমি ইজি আবার, লাগলো। আচ্ছা, তাহলে ইজি লাগছে কজ এতক্ষণ ধরে করে আসছি যে অনেকগুলা প্রবলেম হ্যাঁ, সলভ করছি, রিভার্সেরটা করছো। আচ্ছা, হুম, এবার হচ্ছে ওয়ার্ড ডিকোডার, এই প্রবলেমটা একটু দেখি। বেসিক্যালি এই প্রবলেমটা আমাকে বলছে
আমার এরকম একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার হেড, ঠিক আছে? হুম আমি পুরা লিঙ্ক লিস্টটা কাউন্ট করব, এখানে কয়টা নোড আছে, এই পুরা লিঙ্ক লিস্টে কয়টা নোড আছে? 1 2 3 4 5 6 7 8 10টা। 10টা। সো হুম আমি কি করব, 13 কে 10 দিয়ে মডুলো করব, যেটা আমাকে কোশ্চেনে করতে বলছে, ঠিক আছে? হ্যাঁ 13 কে 10 দিয়ে মডুলো করব, ঠিক হুম আছে? তাহলে করলে কত থাকে? 3 হুম 3 থাকে। এইবার হচ্ছে গিয়ে আমি কি করব, এই দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এইবার আমি করব 3 3 3 3 করে বাড়াবো, ঠিক আছে? 3 3 3 3 করে ট্রাভার্স করব। ফার্স্ট 3 কই আছে? টি তে, ঠিক আছে? 3 কি ইন্ডেক্স, 3 দ্বারা আমি ও ইন্ডেক্স বুঝাইতেছি। ফার্স্ট 3 কই আছে? টি তে। ইন্ডেক্স 3 তে কি আছে? টি, ঠিক আছে? দেন ইন্ডেক্স 3 এর সাথে আরো 3 যোগ করো, কত আসে? 6 6। 6 এ কে আছে? A এ। এই 6 কে সাথে আরো 3 যোগ করো, কি আছে? C সি, তাই না? সো হুম ভাইয়া আলটিমেটলি এই একটা তিনটা কোশ্চেন এলিমেন্ট নেই। করি, বলো। এগুলো কি ফান করতে, লাইক ইন্টারেস্টিং হ্যাঁ, এই লিড কোডের প্রবলেম সলভ করা? হ্যাঁ, মানে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বলতে মজা লাগে যদি তোমার হ্যাঁ প্রবলেম লাইক সলভিং এ ইচ্ছা না থাকে। আর আমি হ্যাঁ আমার থেকে লাগতেছে এগুলো ফান, লাইক নিউ নিউ লিঙ্ক কিভাবে ক্রিয়েট হচ্ছে এগুলো ফানের থেকে বুঝা। সব থেকে বড় হচ্ছে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়ানো, যাতে তুমি একটা ভালো জায়গায় যাইতে পারো, দ্যাটস ইট। এই জন্যই সবাই আমার করে। আপাতত সিজি উঠানো লাগবে, এত কিছু এত ভাবতে পারবো না এত দূর, এগুলো আচ্ছা, পরে আরো পরে যাই দেখবা, তখন আফসোস হবে যে কেন টাইম আমি নাই যদিও, আই করলাম নো। না। আচ্ছা করবো ধরো করবো এই করবো। টি এ সি, ঠিক হুম আছে? টি এ হুম সি। হুম সো এই তিনটা এলিমেন্ট আমি পিক করব, পি পিক করলাম, এ পিক করলাম, সি পিক করলাম, এবার তিনটা কানেক্ট করব। হুম তাহলে কি আসলো? ক্যাট? ট্যাগ না, ক্যাট। লিঙ্ক দেখো, লিঙ্ক, লিঙ্ক দেখো, ঠিক আছে? লিঙ্ক তো উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরো আমি তোমার দিকেই খেয়াল করলাম, মানে আমার জিনিসটা হচ্ছে আমি এই যে এই তিনটা জিনিস আমি হ্যাঁ পিক করছি, এবার এই হ্যাঁ তিনটা জিনিস আমি রিভার্স করব। ও তাহলে গেট। ক্যাট, হুম হ্যাঁ, হুম এইটা হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। হুম নান ক্যাট, বুঝছো প্রবলেম স্টেটমেন্ট কি করতে বলছে? হুম তার মানে আগে, নানটাকে ডিরেক্ট এনে সামনে বসাই দিলেই তো হবে, হ্যাঁ এটাই করব, হেড ইকুয়াল টু নান দিয়ে দিলে। হ্যাঁ এটাই করব, দেখবা। সো ফার্স্টে কি আমরা ট্রাভার্স করব, ট্রাভার্স করে কাউন্ট হ্যাঁ করব কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে? সো এলিমেন্ট কাউন্ট করব, কিভাবে ট্রাভার্স করতে হয় জানোই তো। হ্যাঁ ওকে, ট্রাভার্স করতে কোড পারে দেখে, বাট কোড দেখে দেখে বুঝাই, তাহলে জিনিসটা ইজি হবে। হুম ল্যাব টু ওয়ান, এটা হচ্ছে ওয়ার্ক, বুঝছো? হ্যাঁ তো দেখো, তো ফার্স্টে হচ্ছে হেড, এই যে হুম এরকম তোমার ক্লাস দেয়া থাকবে, হ্যাঁ? হুম হুম দেন তারপর হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার হেড, দেন ইন্ট কাউন্ট ইজ ইকাল টু 0, আমি পুরা লিঙ্ক লিস্টে ট্রাভার্স করলাম, দেন কাউন্ট করলাম, ঠিক হুম আছে? হুম দেন আমি একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম এল, হুম এল হুম। ইজ ইকাল টু কাউন্ট মড 3, এটা কেন করলাম? 13 মোড কাউন্ট না? একই জিনিস আছে, ঠিক আছে? তা হুম হ্যাঁ, দেন তারপর হচ্ছে নোট কারেন্ট ইজ ইকাল টু হেড, দেখি তো দাঁড়াও এখানে আর কি করতে বলছে। হ্যাঁ, দেন তারপর হচ্ছে গিয়ে কি আসবে? কারেন্ট আহ, কারেন্ট কারেন্ট হ্যাঁ, মানেই তো হচ্ছে টেম্প না? দেন কারেন্ট ইজ ইকাল টু কি? হেড, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এবার ফার্স্ট এলিমেন্ট থেকে স্টার্ট করব,
আমার যে আচ্ছা, লিঙ্গুইস্টটা এটা দেওয়া কি আছে করতেছে? কারেন্টে আবার হেড কেন রাখছে? আমরা তো টেম্পে হেড রাখলাম। এইটুক হচ্ছে আমার ট্রাভার্স করছি আমি কয়টা হ্যাঁ, বার্স এলিমেন্ট করলাম। আছে চেক করছি। টেম্প কি হ্যাঁ, এখন এখন নান হয়ে গেছে না? হোক, আমরা অন্য একটা ভ্যারিয়েবল ধরছি, ঠিক আছে? আমরা আবার ট্রাভার্স করব ওই লিঙ্ক লিস্টে, ঠিক আছে? হ্যাঁ, সো কারেন্ট ইজ ইকাল টু হেড ধরলাম, ওকে? হ্যাঁ ধরলাম। আচ্ছা, আহ, এখন এর কাজটা কি? এইটুক আপাতত ভাইবো না, এইটুক ভাইবো না। আহ, এইটা দরকার নেই আপাতত, এইটুক চিন্তা করো, ঠিক আছে? হুম, হুম। So, আমরা কি করতাম যে রিভার্সে মনে আছে যে একটা প্রে ফিজিক্যাল টু নাল ধরতাম? হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রে ফিজিক্যাল টু নাল দিলাম, ওকে? প্রে ফিজিক্যাল টু নাল, হুম, হুম, হুম। দেন ইন্ডেক্স ইজ ইকাল টু 0, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হুম, আচ্ছা, এবার কারেন্ট নট ইকুয়াল নাল, এটার মানে হচ্ছে যে এখানে আছে কি আমার কারেন্ট, এটা হচ্ছে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নালে না পৌঁছায়, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি একটা ইন্ডেক্স রাখছি, ইন্ডেক্স ইন্ডেক্স ইকুয়াল 0, কাউন্ট আমার কারেন্ট আছে এখানে, ইন্ডেক্সের ভ্যালু আপডেট হয়ে 1, কারেন্ট আসলো এখানে, ইন্ডেক্সের ভ্যালু আপডেট আসলো কত? 2 2, কারেন্ট এখানে আসবে, ট্রেভার্স করে করে ইন্ডেক্স বাড়াচ্ছি, হ্যাঁ, আবার ট্রেভার্স করতেছি দেন ওইটার তারপর মধ্যে। যখন কারেন্ট এখানে আসবে আমার ইন্ডেক্সের ভ্যালু কত আসবে? 3। ধরো হ্যাঁ, জিনিসটা তখন এভাবে না, আমি আমি বলি, ঠিক আছে? ইন্ডেক্স ইন্ডেক্স ইকুয়াল 0, আমার কারেন্ট হচ্ছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, কারেন্টটা এখানে আসবে, দেন ইন্ডেক্স 1 আসবে, দেন কারেন্টটা এখানে, ইন্ডেক্স 2 আসবে, দেন হ্যাঁ, কারেন্টটা এখানে, ইন্ডেক্স 3 আসবে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, এবার খেয়াল করো তো, এই এলে কি থাকবে আমার? এই এলে কি থাকবে আমার? 3 না? এই এলে 3 না? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, এটা যদি একটু এটা ক্লিয়ার যদি করি। ইন্ডেক্সের সমান হয়ে যায়, হ্যাঁ, দাঁড়া এটা তখন পরে আমরা হবে। ওই নোটটা নেব। আচ্ছা হ্যাঁ দাঁড়া, আচ্ছা সমস্যা, এখানে কি আমার 3 আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটু চেঞ্জেস করলাম, ওরা যেভাবে বলছে সেভাবে লিখছি। আমার অ্যাসাইনমেন্টে তো মার্ক কাটবে না এটার জন্য। না কাটবে না। ভাইয়া, বলো। রোজার টাইমে আপনি পড়েন কিভাবে? মানে কি প্ল্যান করছেন, কিভাবে পড়াশোনা করবেন? এই যে গ্যাপে, দিনেই সব পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, আমি এই ভুলটা করছি, আমি ভাবছি রাতে পড়তে পারবো, বাট দেখি যে ঘুমিয়ে পড়ে যাচ্ছি। আচ্ছা সো এখানে আছে কি আমার ইয়ে আছে, 3 আছে। সো হুম, এখন আমি বলতেছি কি যে যদি আমার ইফ ইফ হুম, এল মডুলো, সরি এল না, ইন্ডেক্স, ইফ ইন্ডেক্স মডুলো, ইফ ইন্ডেক্স মডুলো এল ইকুয়াল যদি 0 হয়, তার মানে কি? তার মানে কি? এভাবে না দিয়ে তো আমি এটাও দিতে পারতাম, ইন্ডেক্স ইকুয়াল টু যদি এল হয়। না না না, তাহলে যখন 6 হয়ে যাবে তখন, তখন ও, তখন তার মানে কি যে আমার এই 3 দিয়ে ডিভিজিবল হইতেছে কিনা, ও, হ্যাঁ, বুঝছো? তার মানে তো আমরা তাহলেই তো আমি তিনটা পাবো, এই যে পাচ্ছি। 3 পাবো, 6 এক্স্যাক্টলি, পাবো, ইয়া, 9 পাবো, হ্যাঁ, নাইস। হ্যাঁ, ঠিক আছে? যদি এটা হ্যাঁ, হয়, হ্যাঁ, এইবার আমরা হ্যাঁ, কি করব, এটাকে একটা নতুন নোড ক্রিয়েট করব, টি, এটা হচ্ছে একটা নতুন নোড ক্রিয়েট করব। সো নিউ নোড নিউ এই টিটা পাঠাই দেব, ঠিক আছে? ধরো আমি দিলাম কার ডট এলিমেন্ট, টিটাকে পাঠাই দিলাম, একটা নতুন নোড ক্রিয়েট করলাম, ঠিক আছে? বুঝছো? ওই অবজেক্ট যেভাবে ক্রিয়েট করে। এক্স্যাক্টলি, অবজেক্ট না, নোড যেভাবে ক্রিয়েট করে, আচ্ছা, এই যে
আমরা একটা নতুন নোড ক্রিয়েট করছি, হ্যাঁ বুঝতে ঠিক আছে? পারছি। এবার আমি কি করতেছি, নিউ নোড ডট নেক্সট লিঙ্ক করতে চাইতেছি টি এর সাথে। টি এর সাথে কাকে? প্রেভ, মানে ডট নেক্সট নাল অ্যাড করব, বুঝছো? বুঝি না এটা। নিউ নোড ডট নেক্সট মানে কি, কারোর সাথে আমি লিঙ্ক করতে যাব, হ্যাঁ হ্যাঁ কার সাথে লিঙ্ক করব? এই যে এই জায়গায় আমরা একটা যেটা ধরে রাখছি প্রেভ ইজ ইকুয়াল টু নাল, সেই নালের সাথে লিঙ্ক করব, ঠিক আছে? সো নালের সাথে কেন লিঙ্ক করব? তার কারণ হচ্ছে আমার দরকার তো এটাই, নাল সি এ টি, ঠিক হ্যাঁ আছে? এটা আমার দরকার, বুঝছো? তাহলে তো নালটাকে হেড বানানো লাগবে। আপাতত এসব কিছু ভেবে না, আপাতত আমি যেটা বলতেছি সেটা ভাবো, ঠিক আছে? হ্যাঁ সো আমি নালের সাথে লিঙ্ক করলাম, ঠিক আছে? তার মানে আমার প্রেভ আছে এখানে, রিভার্সের কথা চিন্তা করো, রিভার্সে এরকম করতাম, প্রেভ আছে এখানে, নিউ নোড আছে এখানে, আচ্ছা নিউ নোডে কি পাঠাইছি আমরা এটা? টি টি টি, এই যে কারেন্ট ডট এলিমেন্ট, ও হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এবার লিঙ্ক করছি নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নাল, হ্যাঁ আচ্ছা। দেন তারপর হচ্ছে গিয়ে আমরা করব হচ্ছে প্রেভ, প্রেভ ইজ ইকুয়াল টু নিউ নোড, তার মানে আমি প্রেভটা এখান থেকে কেটে এই জায়গায় নিয়ে আসবো, দেন তারপর লুপ আবার ঘুরবে, ঠিক আছে? লুপ ঘুরে এর কাছে আসবে, প্রেভে কি ছিল আগে? প্রেভে নাম ছিল আগে, ঠিক আছে? লুপ আবার ঘুরবে, ঠিক আছে? লুপ ঘুরবে, লুপ ঘুরে তো আমরা ইফ, কি টিটাকে এখন প্রিভ করে দিছি? হ্যাঁ টিটাকে প্রেস করে দিছি, দেন লুপ ঘুরবে, লুপ ঘুরে এসে এতে আসবে, এই ইফ কন্ডিশন এসে এতে আসবে, এতে এসে আবার একটা নিউ নোড ক্রিয়েট হবে, ঠিক আছে? আবার একটা নিউ নোড ক্রিয়েট হবে, নিউ নোড এ হচ্ছে একটা নতুন নোড ক্রিয়েট হবে এ, তখন নিউ নোড এটা কেটে এটা চলে আসবে নিউ নোড, ঠিক আছে? হুম দেন তারপর দেখো নিউ নোড ডট নেক্সট ইকুয়াল প্রেফ, নিউ নোড ডট নেক্সট ইকুয়াল প্রেফ, নিউ নোড আমার এ, এর ডট নেক্সট ইকুয়াল প্রেফ, প্রেভে কে আছে? টি টি, ঠিক আছে? হুম দেন প্রেফটা কেটে কই নিয়ে আসলাম, এতে নিয়ে আসবো, সরি, প্রেফটা কেটে এতে নিয়ে আসবো, দেন তারপর হচ্ছে আবার লুপ ঘুরবে, আবার সিতে আসবে, ইফ কন্ডিশনে আসবে, সিতে আসবে, সি আবার নতুন নোড একটা ক্রিয়েট করবে, আমরা মানে একেবারেই রিভার্স করে ফেলতেছি না? হ্যাঁ একবারে সিটা আসবে, ঠিক আছে? এইবার নিউ নোড এই সিতে আসবে, তাই না? এই যে নিউ নোড ইজ ইকুয়াল টু কার ডট এলিমেন্ট, মানে সিটা ক্রিয়েট হবে নিউ নোড, হুম, নিউ নোড ডট নেক্সট ইকুয়াল প্রেফ, এইটার ডট নেক্সট লিংক করতে চাইতেছে কার সাথে? প্রেভ, প্রেভে কে আছে? এ এ, ঠিক আছে? দেন প্রেভ হুম, ইজ ইকুয়াল টু এই সি তে চলে আসবে, দেন তারপর আবার লুপ কি বন্ধ হয়ে যাবে না? আর লুপ কি চলবে? না চলবে না, কজ আর নোট নাই। দেখো তো আমার নোটটা ক্রিয়েট হয়ে গেছে কিনা, যদি আমি হ্যাঁ এই জিনিসগুলা মুছি, দেখো তো নোটটা আমার ক্রিয়েট এটা হয়ে তো গেছে কিনা। বেসিক্যালি রিভার্স করা। হ্যাঁ এক্স্যাক্টলি, বেসিক্যালি রিভার্স করা, হুম, দেখছো নোটটা আমার ক্রিয়েট হয়ে গেছে, হুম, এই জিনিসটা আমরা করছি, ঠিক আছে? এখন এখানে একটা টেস্ট কেস আছে, এখন একটা জিনিস কি, কর্নার কেস, 0 mod 3 এটাও তো 0, তাহলে কি আমরা বি নিয়ে নিতাম, নিয়ে নিব না এই ইফ কন্ডিশনে, যদি আমার ইফ কন্ডিশন এটা রাখি? হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমরা একটা কন্ডিশন দিব, ইফ index modulo L is equal to 0 and index not equal 0, at index not equal 0, বুঝছো? না বুঝি নাই। যদি আমার ইন্ডেক্স এখানে থাকে, 0 নাম্বার ইন্ডেক্স মানে বি তে আছে, তাই না? আমাদের কন্ডিশনটা কি, মানে হচ্ছে ইন্ডেক্স মড এল ইকুয়াল টু যদি 0 হয়,
হ্যাঁ, ইকুয়াল যদি 0 হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা 3 এর ডিভিজিবল পাইতেছি, 3 এর ডিভিজিবল হ্যাঁ, পাইতেছি। ঠিক আছে? 3 এর ডিভিজিবল পাইতেছে, বাট 0 mod 3 এটাও তো কি 0 না? হ্যাঁ, তাই না? তাহলে তো আমার এই কন্ডিশনে বিটাও চলে আসবে, রাইট? জিরোর জন্য কাজ হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি আমরা কি বি চাই? আমরা তো বি চাই না। হ্যাঁ, সো আমরা এই কন্ডিশনটাও দিয়ে দেব। এন্ড ইনডেক্স নট ইকুয়াল 0 হইতে হবে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, দেন তারপর হচ্ছে এই যে নতুন নোড ক্রিয়েট করতেছি, নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্লেস, দেন প্লেস ইজ ইকুয়াল টু নিউ নোড, দেন এইটুতে অ্যাজ ইউজুয়াল ইনডেক্স বাড়াবো, আর কারেন্ট ইজ ইকুয়াল টু কার ডট নেক্সট একটা একটা করে বাড়াবো। এবার আমার আউটপুটে দেখো, আউটপুটে বলছে এরকম নাল, দেন সি, দেন এ, দেন টি, দেন এখানে অ্যাজ ইউজুয়াল নাল যেটা থাকে, এই নালটাকে আমাকে আনতে হবে। ঠিক আছে? এই নালটাকে আমাকে আনতে হবে। কিভাবে আনবো? সো আমরা একটা ডামি নোড ক্রিয়েট করছি, দেখো নাল দিয়ে একটা ডামি নোড ক্রিয়েট করছি। নাল অলরেডি আনছি তো আমরা। না, এই নাল হচ্ছে উজ্জ্ব থাকে, মানে এটা হচ্ছে অটোমেটিক থাকে, বাট আমার আউটপুটে দেখো, আউটপুটে বলছে যে এই নালটা আমাকে না, প্রিন্ট না, না, করতে হবে। এই যে দেখো, আমরা না একটা ইয়ে করে বুঝছি নাল বুঝছি, রাখলাম নাল রাখলাম, বাট প্রিভিয়াসে। এই নালটা হচ্ছে বিল্ট ইন নাল। এই নালটা হচ্ছে আমার বিল্ট ইন নাল, এই নালটা আমি প্রিন্ট করতে পারবো না। ঠিক আছে? এই নালটা হচ্ছে আমার বিল্ট ইন নাল। আমি তোমাকে কি বলছি, একটা নোড ক্রিয়েট যখনই হবে, একটা লিঙ্ক লিস্টের নোড যখনই ক্রিয়েট হবে, হ্যাঁ, তার সাথে একটা অটোমেটিক নাল থাকে। ও, বুঝছো? আমরা প্রে ফিজিক্যাল টু নালটা এই জন্যই রাখছি, জাস্ট আমরা এই কাজগুলা যাতে করতে পারি। ঠিক আছে? জাস্ট এই যে এই চেঞ্জ গুলা করতে পারি, রিভার্সে আমরা যে কাজগুলা করতাম। হ্যাঁ, বুঝতে তো পারছি। আমাকে এখন এই যে এই নালটা প্রিন্ট করতে হবে। এই জন্য হচ্ছে আমরা একটা ডামি নোট ক্রিয়েট করছি, নাল দিয়ে একটা নোট ক্রিয়েট করছি। দেখো ডামি লিখে নিউ নোট নাল, একটা নাল নোট ক্রিয়েট করছি। ঠিক আছে? দেন তারপর লাস্টে যখন আমার সব কাজ শেষ, আমি কি করছি, এই নালের সাথে প্রেফটা কানেক্ট করে দিছি। মানে ডামি নোট ক্রিয়েট হলো একটা নাল, এই নালের সাথে কানেক্ট করে দিছি সি, এই নালের সাথে কানেক্ট করে দিছি সি, ডামি ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রেফ। ঠিক আছে? হ্যাঁ, ডামি ডট তাহলে নেক্সট ইজ হচ্ছে ইকুয়াল টু প্রেফ। ডামিটা হচ্ছে এখন হেডে চলে গেছে। এক্স্যাক্টলি, সো রিটার্ন ডামি। হ্যাঁ, সো বুঝতে ডামিটা ইয়া পারছি। করলে ওটা হচ্ছে প্রিন্ট করতে হবে। আর এই 3 নাম্বারটা দেখবা, আইডি জেনারেটর 3 নাম্বারটা ইজি। আমি একটু কোড, বলে দেন হ্যাঁ জাস্ট কোডটা দেখাই। কোডে। মানে 4 নম্বর জিনিসটা তো আমি, আর দিবে না, তাই না? হ্যাঁ, 4 নম্বরের মতো তো কিছু দিবে না। না না, এগুলো সময় আছে কিনা, সময় আছে নাকি? দেখো আইডি জেনারেটর, ঠিক আছে? হুম, আইডি জেনারেটর, এই জিনিসটা আমি তোমাকে আউটপুট দেখে বলছি কি করতে বলছে, এই আউটপুটটা, হুম, এই যে 0 3 2 2 এটা রিভার্স করতে হবে, 2 হুম, 2 3 0। ঠিক আছে? এটা রিভার্স করতে হবে। দেন এটা রিভার্স করা ডান, ডান। দেন এই দুইটা নোট যোগ করতে হবে, 5 আর 4 কত, 9। সো 9 ক্রিয়েট হলো। 3 আর 2 কত, 5, 5 ক্রিয়েট হলো। দেন 2 প্লাস 2 কত, 4 ক্রিয়েট হলো। দেন 1 প্লাস 1 কত, 2 ক্রিয়েট হলো। ডান। কি বুঝছো? হইলো? হ্যাঁ, না, 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 কি হইছে এখানে? মানে জিনিসটা হচ্ছে এই পার্টটুকু আমাকে রিভার্স করতে হবে। তার মানে 2 2 3 0। ঠিক আছে? হ্যাঁ। রিভার্স করছি। ওকে? হুম, হ্যাঁ। দেন এবার আমাকে কাজ করতে ও, হবে কি, বাকি দুইটা যোগ করতে হবে, বুঝছি। এই 5 আর 4 যোগ করতে হবে, কত আসবে, 9, 9। হুম, দেন 3 আর 2 যোগ করতে হবে, কত, 5। হুম। দেন 2 আর 2 যোগ করতে হবে, কত, 4। দেন 1 1 যোগ করতে হবে, কত, 2। সেইটাই হচ্ছে আমার আউটপুট। তার মানে আমাকে এখানে দুইটা কাজ করতে হবে, ফার্স্ট ডে হচ্ছে রিভার্স করতে হবে, রিভার্স করতে হবে, তারপরে দেন এই দুইটা যোগ করতে হবে, দুইটা হুম, যোগ করতে হবে, দেন তারপর হচ্ছে আমরা এই দুইটা লিংক করে দিব নোটটাকে। ঠিক আছে? সো এইখানে আরেকটা এরকম। কন্ডিশন বলে দিছে
যে যদি হচ্ছে আমার নোড এই 15টার বেশি হয়ে যায় তখন আচ্ছা আমরা 10 দ্বারা মড করব। 15 বেশি হয়ে যায় তখন 10 দ্বারা মড করব। কি 15-র বেশি হয়ে যায়? So the digit we will insert as an element of the student ID list will be 5, মানে 5 হইতে হবে। মানে পুরো কোশ্চেনটা পড়ে এখানে একটা মডের একটা কাহিনী আছে, ঠিক আছে? মানে জিনিসটা বলছে যে ধরো যদি যোগফল, হ্যাঁ ধরো যোগফল হচ্ছে আমার 15 হয়ে যায়, তখন এটাকে হচ্ছে আমার 10 দ্বারা মড করতে হবে। মড করে যেটা পাবো ওইটা রাখতে হবে হ্যাঁ, ওইটার বদলে, মানে নাকি? আমার আইডি 5টার এলিমেন্টের বেশি হইতে পারবে না, বুঝছো? কি? আচ্ছা, আমি পুরাটা একবার পড়লো যে write a function that will three non-dummy headed linear single linked list containing এত এই যে generating single linked list with 8 digit student ID। কতটা ডিজিট হইতে হবে? 8 digit student ID, ঠিক আছে? the first linked list will have the first 4 digits of student ID in reverse order, বলে দিছে রিভার্স করতে হবে। the remaining 4 digit can be obtained by adding elements of the second linked list from the beginning with the elements of the third linked list from the beginning। so যোগ করতে হবে, ঠিক আছে? যেটা আমরা একটু আগে করছি। if the summation is greater than 10, ঠিক আছে, then you have to mod the summation by 10। হ্যাঁ, যদি 10-এর থেকে বড় হয় যোগফল, তখন আমাকে 10 দ্বারা মড করতে হবে, জাস্ট এতটুকুই, আর কিছু না, বুঝতে পারছি। ঠিক আছে? মড করে আমরা যেটা পাবো ওইটা রাখবো, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটা দিয়ে আর কি নোট। এই যে so আমি যদি দেখি, দেখে মনে হতে আচ্ছা, পারে অনেক বড়। এই কোডটা তো এই যে যা যা করা লাগবে হুম, এই সবগুলা জিনিস আমরা আলাদা আলাদা টাস্কে করছি লাগতেছে। একটা রিভার্স করছি, হ্যাঁ এই যে আরেকটা রিভার্স দুইটা, করছি, হ্যাঁ আরেকটা দুইটা লিস্টকে, দুইটা মানে লিঙ্ক লিস্টকে হচ্ছে সাম যোগ করছি, করছি। যোগ করে হ্যাঁ, নতুন লিঙ্ক লিস্ট হ্যাঁ বানাইছি। নতুন লিঙ্ক লিস্ট বানাইছি। হ্যাঁ বানায় দেন লাস্টে এই দুইটা লিঙ্ক লিস্ট অ্যাড করে দিছি, হ্যাঁ, শেষ। আচ্ছা এখন কি আচ্ছা, কি দেখবো ভাইয়া? আরেকটা আমি তোমাকে যেটা ইম্পর্টেন্ট যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে রিমুভ। রিমুভ রিমুভ কি আছে আমাদের ইয়েতে, এই ল্যাবে? না, আচ্ছা দেখে রাখি, আর চলে আসলো তো। আমাদেরকে বলছে রিভার্স পর্যন্ত থাকবে। যাই বলো এইটা রিমুভ তো রিভার্সের আগে অবধি, ও, ঠিক আছে? তো দেখো কোশ্চেনটা বলছে এটাই, কোশ্চেনটা খেয়াল করে দেখো, আমার 1 1 2 1 1 2 3 3 আছে, ঠিক আছে? আমাকে বলছে এটা এটা একটা সর্টেড, বুঝছো? কিন্তু এটা কিন্তু একটা সর্টেড, হ্যাঁ, ঠিক আছে? আমাকে বলছে যে ডুপ্লিকেট গুলা রিমুভ করতে হবে। 1 কি ডুপ্লিকেট, সো 1 রিমুভ। 3 কি ডুপ্লিকেট, সো 3 একটা রিমুভ। সো আউটপুট কি আসবে? 1 2 3, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমি যদি কোডটা দেখি, কারেন্ট ইজ ইকাল টু হেড, হ্যাঁ, while car and car dot next not equal null। আচ্ছা লিভ কোডে হচ্ছে এটা এটা আর কি এরকম লিখে, মানে জিনিসটা কন্ডিশন এরকম লিখছি আমি, while car not equal none and car dot next not equal none, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে, ঠিক আছে? বুঝছো এবার? এবার চেক করতেছি, if car dot val equal car dot next dot val কিন, মানে আমার কারেন্ট ডট ভাল কার কই আছে এখানে, এইটা ডট ভাল কার ডট ভাল কার ডট নেক্সট ডট ভাল কার ডট নেক্সট ডট ভাল, এই দুইটা সমান কিনা চেক হ্যাঁ করতেছি। তাহলে তো আমরা সমান, হচ্ছে হ্যাঁ সমান। কনজিকিউটিভ গুলা ইয়ে করতে পারবো। তো যদি সমান হয় তাহলে দেখো কি করতেছি, কার ডট নেক্সট ইকুয়াল কার ডট নেক্সট ডট নেক্সট, মানে এইটা চেঞ্জ করে, এটা লিঙ্কটা এটার সাথে চেঞ্জ করে আমি টুতে দিয়ে দিছি, ঠিক আছে? হ্যাঁ কিন্তু হুম, আমরা হুম। কনজিকিউটিভ ডুপ্লিকেট গুলা পাচ্ছি, কিন্তু 1 1 2 3 1 যদি আবার থাকতো? হ্যাঁ থাকতো, সমস্যা কি?
তো আমাকে কি আচ্ছা দেখো কোশ্চেনটা পড়ো, এটা কিন্তু একটা সর্টেড লিঙ্ক লিস্ট, সর্টেড বলে দিছে, ও সর্টেড। সো 1 1 2 3 পর 1 থাকবে না, এটা কিন্তু একটা সর্টেড, হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে? তাহলে তো ইজি। হ্যাঁ, দেন তারপর হচ্ছে কার নেক্সট করে দিলাম। আর যদি ডুপ্লিকেট না পাই এক এক করে বাড়াইলাম, ঠিক আছে? দেন লাস্টে কি করব, রিটার্ন হেড, শেষ। ওমা, রিমুভ তাহলে যদি আমি স্টোর করে না রাখি তাইলেই তো রিমুভ। হুম, এই যে কার ডট নেক্সট ইজ ইকুয়াল টু কার ডট নেক্সট ডট নেক্সট, ঠিক ও আছে? হ্যাঁ। আচ্ছা, দেন ফলো আপ আরো কোশ্চেন যেটা আসতে পারে, রিমুভ ডুপ্লিকেট ফ্রম সর্টেড লিঙ্ক লিস্ট টু, এটা দিতে পারে, পড়ে যাও, ঠিক আছে? কোনটা? এই যে রিমুভ ডুপ্লিকেট ফ্রম সর্টেড লিঙ্ক লিস্ট টু, এটার কোশ্চেনটা দেখো। ডিফারেন্স কি? কোশ্চেন এটার ডিফারেন্স কি বলছে, যে কয়টা ডুপ্লিকেট থাকবে, দেখো এখানে কি বলছে, 1 2 3 3 4 হুম, 4 5, দেখো হুম, 3 ডুপ্লিকেট আছে, হুম। 4 ডুপ্লিকেট আছে, তার মানে এই ডুপ্লিকেট গুলো আমরা টোটালি বাদ দিয়ে দিব, জাস্ট আমার থাকবে 1 2 5, ও বুঝছো? হ্যাঁ। তো এটা হচ্ছে নিজে ট্রাই করবা, এটা একটু তুমি নিজে ট্রাই করবা, এটা এটা আমি তোমাকে দেখাইতে চাইছিলাম, কারণ এটা মিডের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেমনে ট্রাই করব নিজে? নিজে চিন্তা করবা যে কিভাবে কি হইতে পারে। আচ্ছা, এই কোডগুলো দিয়ে দিবেন না আমাকে? এই কোডগুলা একটু এখন, একটু আপডেট করে দেন ভাইয়া, কারণ আমি ওইখান থেকেই তো সব পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি আপলোড করে দেবো। হ্যাঁ। ইয়া কখন তোমার? কালকে কুইজ কখন? হ্যাঁ, কালকে কুইজ হচ্ছে 12:30 এর ক্লাস, মনে হয় 12 এ হবে, তাই না? সো আরেকটা ফলো আপ কোশ্চেন আছে, এই যে এটা হচ্ছে প্রিমিয়াম কোশ্চেন, তো এই জন্য এটা ইয়া করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। তুমি যে কোশ্চেনটা করছো, রিমুভ ডুপ্লিকেটস ফ্রম আনসর্টেড লিঙ্ক লিস্ট, এই কোশ্চেনটাই হচ্ছে আমাদের সময় মিলে দিছে, রিমুভ ডুপ্লিকেটস ফ্রম আনসর্টেড লিঙ্ক লিস্ট, ও মাই গড। ঠিক আছে? সো এটা এগুলো একটু ট্রাই করো, দেখো। আমি এটা না আচ্ছা। হলে টাইম থাকলে আমি এটা বুঝাই দিতাম, এটা হচ্ছে নিজে একটু আচ্ছা আমি যাও জাস্ট একটু কনসেপ্টটা ধরাই দিতেছি, ঠিক আছে? হুম, কি করবা, তো ধরো এই যে এটা হচ্ছে আমার 1, আমি এখান থেকে শুরু করতেছি। তো হুম, দেখো এই 2 আর 3 তো ডিফারেন্ট, তাই না? হুম, হ্যাঁ, 3 আর 3 তো সেম, রাইট? 3 হুম, আর 3 সেম, যতক্ষণ পর্যন্ত সেম হইতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ট্রাভার্স করতে থাকবে। সো ধরো এই দুইটা সেম, এই দুইটা ট্রাভার্স করে আমি এই জায়গায় চলে আসবো, আর আমার একটা পয়েন্টার থাকবে এখানে। সো আমি হুম। এই পয়েন্টার সাথে এই পয়েন্টারটা লিংক করে দিব, জিনিসটা সিম্পল কনসেপ্ট হচ্ছে এটাই। তো আগেরটার মতোই, যে চেক করবো ইফ কার ডট ভাল ইকুয়াল ইকুয়াল কার ডট নেক্সট ডট ভাল কিনা, যদি হ্যাঁ। হয় তাহলে দেখো হোয়াইল কার ডট নেক্সট এন্ড সরি কার ডট নেক্সট নট ইকুয়াল নাল এন্ড কার ডট ভাল ইকুয়াল ইকুয়াল কার ডট নেক্সট ডট ভাল যদি সমান হইতে থাকে, তখন আমরা কারেন্টটা বাড়াইতে থাকবো। তো একটা পর্যায়ে এই হোয়াইল লুপটা আমার ইয়া হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। যখনই ব্রেক হয়ে যাবে তখন এই প্রেফ ডট নেক্সট ইজ ইকাল টু কার ডট নেক্সট, মানে প্রেফ থাকবে 2 তে, কার থাকবে 3 তে। সো প্রেফ ডট নেক্সট ইজ ইকাল টু কার ডট নেক্সট, মানে 2 এর সাথে 4 কানেক্টেড করে দিব, আর আদার্স অ্যাজ ইউজুয়াল চলতে থাকে। এটা একটু ডিফিকাল্ট, এটা একটু ব্রেনস্টর্মিং করতে হবে, ঠিক আছে? এটা অনেক হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট। এখানে এটা হচ্ছে এখানে ওয়ার্ল্ড কার্ড ডট নেক্সট, এটা বুঝি নাই। এটা এই কন্ডিশন লিড করতো, এই কন্ডিশনটা এরকম, while car dot next not equal null, ওরা এমনি লিখছে কেন? এটা এটা লিড করে এমনি লিখতে হয়, পাইথন তো, পাইথনে এমনি লিখতে হয়। জাভাতে নাই? হ্যাঁ জাভাতে আছে, জাভাতে তো আমরা অন্যভাবে লিখবো। আচ্ছা ঠিক আছে, সো এগুলা প্র্যাকটিস আচ্ছা। করতে থাকো, আর 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 যাতে কি কি ফোকাস বাদ দেখবো দিয়ে না যায়। ভাইয়া?